কথায় বলে কিছুর জন্য যদি চেষ্টা করো সেই জিনিসটা কিন্তু ঠিকই অ্যাচিভ করা যায়। আমি কতটা অ্যাচিভ করতে পেরেছি জানি না, বিগত এক সপ্তাহ ধরে এই জিনিসটার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর সেটা হচ্ছে নিজের লাইফস্টাইলটাকে একটুখানি শুধরে নেওয়া, বা একটুখানি না পুরোপুরি একটা হেলদি ফর্মে নিয়ে আসার চেষ্টা। প্রতিদিন ভোর 5টার অ্যালার্ম লাগাই, কিন্তু কোনোদিনও উঠতে পারছি না, জানো তো। সেই 5:30 হয়ে যাচ্ছে উঠতে উঠতে। আর আজকে তো 5:30 হয়ে গেছে বলে প্রবলেমও হয়ে গেছিলো। অর্ণবের জন্য ব্রেকফাস্ট বানাতেও দেরি হয়ে গেছিলো। ওকে ডাল আর রুটি ব্রেকফাস্টে বানিয়ে দিলাম, আর এবারে আমি শুরু করে দিলাম আমাদের লাঞ্চের প্রিপারেশন। ভাবতেই পারো এত সকাল সকাল কেন লাঞ্চ বানিয়ে নিচ্ছি। আর তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, লাঞ্চটা বানাতে বানাতে আমি আমার জিরা ওয়াটার, তারপরে যে চিয়া সাইড ওয়াটার, সেগুলো কিন্তু খেতে থাকি। লাঞ্চে আজকে দুটো পদ বানাবো, একটা হচ্ছে আলু দিয়ে গাটি কচুর সবজি, আর হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট বানাবো। আর এবারে বলি কেন এত সকাল সকাল লাঞ্চটা বানাচ্ছি। লাস্ট 1 উইক আমি জিমে ভর্তি হয়েছি, আর সাথে নিজের লাইফস্টাইলটাকে হেলদি করার জন্য খাবার দাবারও অনেক প্রপোর্শনে নিয়ে এসেছি, অনেক ব্যালেন্সে আনার চেষ্টা করছি। আসলে জানো তো, লাস্টে একদিন চেষ্টা করেছিলাম যে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে বাড়িতেই এক্সারসাইজ করব, তারপরে ঘরের কাজকর্ম করব। কিন্তু রাতে ঘুমোতে এত লেট হয়ে যায় যে ভোর 4টের সময় ওঠাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। তবে হ্যাঁ, এই প্রসেসটার মধ্যেও আমি রয়েছি, রাত্রি 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার আর ভোর 4টের সময় ঘুম থেকে ওঠার। তো জিম যাওয়ার আগে আমি এই হালকা ব্রেকফাস্টটা করি, কিছু ড্রাই ফ্রুটস, ব্রেড, আর একটা বা দুটো বয়েলড এগ। আর এবার বলি কেন লাঞ্চটা এত তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আসলে লাঞ্চটা বানিয়ে দেখো আমি যেমন এখন রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। এবার মামামকে ঘুম থেকে তুলবো, ওকে স্কুলে ড্রপ করব, দেন আমি যাব জিম করে একদম বাড়ি ফেরার পথে মামামকে স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে চলে আসি। তো যথারীতি লাঞ্চ বানানোর আর টাইম থাকে না, তাই সকালে উঠে আমি লাঞ্চ বানিয়ে নিই। আর এইরকম কান্নাকাটি সকালবেলা উঠে চলতেই থাকে, আমি স্কুল যাব না, ঘরে থাকবো, এরকম চলতেই থাকে। তো এই সমস্ত ট্যান্ট্রামসগুলোকে সামলে অতি কষ্টে আমি জিমে এসে পৌঁছেছি। তারপরে জিম থেকে চলে গেছি মামামকে আনতে। কিন্তু দেখো, স্কুল থেকে বেরোনোর সময় কিন্তু কোনো দুঃখ কষ্ট নেই, তখন কিন্তু একদম হাসি হাসি মুখে স্কুল থেকে বেরিয়েছে, কোনো প্রবলেম নেই। কিন্তু ওই কিছু কিছু দিন সকালবেলাতে উঠে ও মানে স্কুলে যাওয়ার জন্য একটু নখরা করতে থাকে। আসলে আমিও বুঝি যে বাচ্চা মানুষও প্রতিদিন মুড সেম থাকে না, কিন্তু এখানে কিছুটা আমিও একটু সেলফিশ হয়ে যাই যে ওকে স্কুল না পাঠালে আমিও জিম যেতে পারবো না। আর এই সব কারণের জন্যই না, মানে একটু মোটাপা, একটা আনহেলদি লাইফস্টাইল, একটা অনিয়ম রুটিনের মধ্যে না লাইফস্টাইলটা আস্তে আস্তে চলে যাচ্ছিল। যার জন্য এবারে আমি ঠিক করেছি যে না, কোনো রকমভাবে কোনো কিছু স্যাক্রিফাইস করা যাবে না। মামামকে স্কুল থেকে নিয়ে আসার পরে না আমি প্রতিদিনই 1 গ্লাস করে ছাঁচ খাই, মানে নিজের একটু রিলিফ লাগে, এত গরম, তার মধ্যে জিমেওতে তো প্রচণ্ড ঘামটা হয়ে যায়। থেকে নিয়ে এসে মামামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি। আমি আগে খেয়ে নেবো, তারপরে চান করবো, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। শুধু একটু ছাঁচ খেয়েছিলাম। তো তোমাদেরকে দেখাই যে মানে জিম থেকে আমার জিম ট্রেনার আমাকে কীরকম খাওয়া দাওয়া করতে বলেছে। জানি না এরমভাবে কতদিন খেতে পারবো, বাট সিম্পল খাবারই, কিন্তু পোর্শন কন্ট্রোল করে। আর এই যে ভাত, এটা ধরো ফাইবার মানে স্যালাড, যে কোনো একটা সবজি, 2 রকম সবজি আছে এখানে। এখানে আমি তো লাউয়ের সবজি নিয়েছি, এটা আলু গাটি কচুর সবজি আছে, এটা হচ্ছে তোমার পনির আছে, মানে ধরো সোর্স অফ প্রোটিন। আর এই যে দই, সেটা হচ্ছে সোর্স অফ প্রোবায়োটিক। তো আমাকে এরকমভাবে ফুল মিল নিতে বলেছে। এবার প্রতিদিন এরকমভাবে মিল নেওয়াটা মামামকে সামলা আমাদের একটু ডিফিকাল্ট হয়ে যায়, বাট চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি আর কি হেলদি হতে পারি, তাই জন্য।